থেকে একটা হলো ওবায়দুল্লাহ বিন লিয়াকত, আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটাকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আদ্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবিত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়, নিজে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। এবং ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর, তার সেই বোধোদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই, তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে। এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট, আপনি লিখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে, বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে। এক্ষেত্রেও তাই। এরপরে শান্ত এটি থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে, বিশেষ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে, যেটা আমাদের জন্য একেবারেই গর্হিত কাজ, যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন, এটা অন্যকে দেখাবেন, প্রচার করবেন, সেরকম মানসিকতা নেই, জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন, সেটা অনেক আমাদের মতো জায়েজ, বিশেষ করে ফটোগ্রাফিক ছবি যে সমস্ত ওলামা কেরাম জায়েজ বলেছেন তাদের মধ্যে। তবে অন্যান্য ওলামা কেরাম এটি নিষেধ করেছেন, সব ধরনের ছবি উত্তোলন করাকেই হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে, সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা নাজায়েজ বলেন। একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা। এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা, বিশেষ করে হজ করতে গিয়ে। ইসরাত জাহান লিখেছেন ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতি শুরু করেছেন, যখন বিতি শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায়, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতি শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতর পড়তে পড়তে, এর মানে হলো আমরা সময় ক্রস করে গেছি, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তাহমিনা খাতুন, আপনি লিখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন, এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক ওলামা কেরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন, তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন, তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগদ হয়নি, এমত অবস্থায় বিয়ে হয়নি। বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও, যদি বিয়ে এখনো হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আগদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য প্রসিডিউর হয়নি, আগদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। জন্য মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করবো না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাবো, তখন আসলে অনেক অনাচার ঘটবে, যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া, আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো।